নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব মসুর ডালের রেসিপি। রোজকার মসুর ডালের স্বাদ বদল করতে এইভাবে একবার বানিয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু প্রতিনিয়ত কম বেশি মসুর ডাল রান্না হয়েই থাকে, আর একই রকমভাবে প্রতিদিন কিন্তু খেতে ভালো লাগে না। তো একটু অন্যরকমভাবে রান্না করলে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে। তো আজকের এই রেসিপির জন্য আমি এখানে 1 বাটি মতো মসুর ডাল দিয়ে রেসিপিটি তৈরি করছি। আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে ডালটা নিয়ে নেবেন। এবার এই ডাল 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ডালের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা, আর ডালে কিন্তু পাউডার মাখানো থাকে, তাই ডাল খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেবার পর ডালে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। এবার 15 থেকে 20 মিনিট মতো ডাল এভাবে ভিজিয়ে রাখবো। 20 মিনিট পর ফিরে আসছি, দেখুন ডালটা কিন্তু ফুলে এখানে ডাবল হয়ে গেছে। ডাল এভাবে ভিজিয়ে রেখে যদি রান্না করেন, দেখবেন রান্না করতে মাত্র 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগবে। খুব কম সময়ের মধ্যে রান্নাটা তৈরি হয়ে যাবে। তো এটাকে সাইডে রেখে এবার আমরা চলে যাব রান্নার দিকে। কড়াইতে নিয়ে নিচ্ছি আমি এখানে 2 চামচ মতো সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি এখানে আমি রসুন কুচি। এখানে 8 থেকে 10 কোয়া মতো রসুন ছোট ছোট টুকরো করে কুচিয়ে রেখেছিলাম, এটা যোগ করে দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। 1 মিনিটের মতো ভাজা ভাজা করে নেবার পর যোগ করে দিচ্ছি একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজ দিয়েও আমাদের আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। তবে খুব বেশি লালচে করে কিন্তু ভাজার এখানে দরকার নেই। আরও 1 মিনিটের মতো ভাজা করে নেবার পর এবার এখানে যোগ করে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। টমেটো আপনারা ডালের পরিমাণ অনুযায়ী এখানে কম বেশি করে যোগ করে নিতে পারেন। অনেক সময় বাড়িতে কিন্তু ডাল ছাড়া আর কিছুই থাকে না, তো তখন কিন্তু আপনারা মুসুর ডালটাকে এরকমভাবে রান্না করে নিতে পারেন। এরকমভাবে মুসুরির ডাল একদিন রান্না করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। টমেটো একটু ভেজে নেবার পর এবার যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, জল খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে ডালটা যোগ করে দিচ্ছি। আর সঙ্গে এবার যোগ করে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর এর সঙ্গে দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো, আর দিচ্ছি এখানে হাফ চামচ মতো ধনে গুঁড়ো। এবার ডাল আরও কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর ডালটা একটু ভাজা ভাজা হয়ে যায়। বন্ধুরা, সব মসুর ডাল কিন্তু একই রকম হয় না। কোনো মসুর ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আবার কোনো মসুর ডাল সেদ্ধ হতে একটু সময় নেয়। তো যদি মসুর ডাল আপনারা এভাবে ভিজিয়ে রান্না করেন, তাহলে দেখবেন সময় অনেকটা কম লাগবে। ডাল একটু ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি ডালের পরিমাণ অনুযায়ী আমি এখানে 1.5 গ্লাস মতো জল। এই ডালটা কিন্তু খুব বেশি একেবারে পাতলা হবে না, সেই বুঝে এখানে জলটা যোগ করে নিতে হবে। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেবার পর এবার এখানে যোগ করে দিচ্ছি আমি 3টে চেরা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা যে যেমন খাবেন তেমন ঝাল এখানে যোগ করে নেবেন। এবার ফ্লেমটাকে একদম লোতে দিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার ডালটাকে একটা হাতা দিয়ে খুব ভালোভাবে এভাবে ঘেঁটে দিতে হবে, যাতে টমেটো, পেঁয়াজ, রসুন সবগুলো একসঙ্গে একটু ঘাটা ঘাটা হয়ে যায়। এতে করে ডালের টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর এই রকম মসুর ডালের সঙ্গে শুধুমাত্র একটু আলু ভাতি কিংবা আলু ভাজা হলেই কিন্তু খাওয়াটা দারুণ জমে যাবে। তো ডাল দেখুন এখানে বেশ একটু ঘাটা ঘাটা করে নেবার পর আমি দিয়ে দিচ্ছি এখানে আরও হাফ গ্লাস মতো জল। তো এখানে ডালটা একটু ফুটতে থাকুক, ততক্ষণে একটা তড়কা প্যানের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে, আর দিচ্ছি এখানে একটা তেজপাতা আর 2 থেকে 3টে শুকনো লঙ্কা। এবার এই ফোড়ন কিছুক্ষণ আমাদের ভেজে নিতে হবে। 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নেবার পর এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি কুচানো রসুন। 8 থেকে 10 কোয়া রসুন কুচিয়ে রেখেছিলাম, সেটা যোগ করে দিচ্ছি। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ রিং করে কেটে রেখেছিলাম, সেটা যোগ করে দিচ্ছি। আর দিচ্ছি কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ডালের কালারটা যাতে সুন্দর হয় সেই জন্যে আমি সামান্য একটু ব্যবহার করলাম, তবে আপনারা চাইলে কিন্তু এটাকে স্কিপও করতে পারেন। এবার কিছুক্ষণ আমাদের ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা একটু হালকা লালচে করে ভাজা হয়। তো
তো দেখুন 1 থেকে 2 মিনিট মতো ভাজার পর পেঁয়াজে বেশ একটা লালচে রং ধরে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। আর এর থেকে খুব বেশি লালচে করে ভাজার কিন্তু দরকার নেই। আর এভাবে একটু তড়কা দিয়ে এই ডাল রান্না করলে স্বাদে গন্ধে হবে দুর্দান্ত। আর প্যানের মধ্যে যে বাকি মশলাটা আছে তার মধ্যে সামান্য একটু ডাল দিয়ে দিচ্ছি, দিয়ে সেটাকেও এর মধ্যে যোগ করে দিচ্ছি। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি 1 মুঠো কুচানো ধনেপাতা। ধনেপাতা দিয়ে 1 মিনিটের মতো রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে একদমই অন্যরকম স্বাদের এই মসুর ডালের রেসিপি। বন্ধুরা একবার হলেও বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। ভাত আর রুটি দুটোর সঙ্গেই খাওয়া যাবে। গরম গরম ভাতের সঙ্গে এই ডাল আর সঙ্গে যদি সামান্য একটু আলু সেদ্ধ থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। তো এখন ঢাকা দিয়ে 1 মিনিটের মতো রান্না করে নেব। 1 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আর দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে। এবার আমি সার্ভ করে নিচ্ছি। রোজ একই রকমভাবে মসুর ডাল রান্না না করে এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি যে তড়কাটা তৈরি করে রেখেছিলাম তার থেকে সামান্য একটু তুলে রেখেছিলাম, সেটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এতে করে রেসিপিটি দেখতে যেমন ভালো লাগবে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।